পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের বিভিন্ন পদে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই ভাইবা অভিজ্ঞতাগুলো আপনাদের দারুণ উপকারে আসবে। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। চলুন আমরা 1 নম্বর ভাইবা অভিজ্ঞতাটা দেখে আসি। দরজা খুলে জিজ্ঞেস করলাম, স্যার আসতে পারি? স্যার বললেন, আসুন আসুন। এরপর কাছে গিয়ে সবার দিকে তাকিয়ে সালাম দিলাম। স্যার সালাম নিলেন এবং বসতে বললেন। সেই সাথে জিজ্ঞাসা করলেন, কোথায় থেকে এসেছেন? তো আমি বললাম, স্যার নোয়াখালী থেকে। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন, নোয়াখালী জেলার নামকরণের ইতিহাস জানেন? আপনারা যারা বিভিন্ন জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদেরকেও আপনাদের জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে হবে। আপনার জেলার নামকরণের ইতিহাস, মুক্তিযুদ্ধে আপনার জেলার কী অবদান, আপনার জেলার বিখ্যাত ব্যক্তি কী জন্য বিখ্যাত, কোন খাবার বিখ্যাত, এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাদেরকে দেখে যেতে হবে। তো নোয়াখালী জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা দেখে যেতে পারেন যে নোয়াখালী জেলার নামকরণের ইতিহাস কী। তখন আমি বললাম, জি স্যার, নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম ছিল সুধারাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে 1660 সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ি ও চৌমনি হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলা হয় নোয়া বা নতুন খাল। এর ফলে অঞ্চলটি একসময়ে লোকের মুখে মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসেবে পরিচিত লাভ করতে শুরু করে। এটাই হচ্ছে নোয়াখালী জেলার নামকরণের ইতিহাস। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন? তো আমি বললাম, স্যার হিসাব বিজ্ঞান। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন, বলেন তো হিসাব বিজ্ঞান কাকে বলে? তো আমি বললাম, অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন লেনদেনসমূহের সংগ্রহ, সংকলন, লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলে। এরপরে স্যার জিজ্ঞেস করলেন, হিসাব বিজ্ঞানের জনককে? তো আমি বললাম, ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলি। এরপর স্যার জিজ্ঞেস করলেন, হিসাব বিজ্ঞান এবং হিসাব সংরক্ষণের মধ্যে পার্থক্য কী? তো আমি বললাম, আর্থিক লেনদেনসমূহ নির্ভুলতার সাথে ব্যবসায়ের বইতে লিপিবদ্ধ করার কৌশলকে বলা হয় হিসাব রক্ষণ। অপরদিকে ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণের এবং ওই সকল আর্থিক অবস্থার যথাযথ বিশ্লেষণের এক সুশৃঙ্খল প্রক্রিয়াই হচ্ছে হিসাব বিজ্ঞান। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন, কোন পদে আপনি ভাইবা দিতে এসেছেন? তো আমি বললাম, স্যার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদে। এখানে একটি কথা বলে নেই, আপনারা কখনোই শুধু এটা বলবেন না যে মাঠ কর্মকর্তা পদে অথবা ফিল্ড অফিসার পদে। কারণটা হচ্ছে, আপনি যে প্রতিষ্ঠানে ভাইবা দিতে যাবেন সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে সেই পদের কথা উল্লেখ করবেন। অর্থাৎ আপনি ভাইবা দিতে গিয়েছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ফিল্ড অফিসার অথবা মাঠ কর্মকর্তা পদে। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন, একজন মাঠ কর্মকর্তার কি কি দায়িত্ব বলেন। এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ, যারা মাঠ কর্মকর্তা পদে ভাইবা দিতে যাবেন এই প্রশ্নটার সম্মুখীন আপনাদেরকে হতেই হবে। বলতে পারে যে আপনাকে যদি চাকরি দেওয়া হয় তাহলে আপনার দায়িত্ব কি হবে। তো আপনি যে পদের জন্য ভাইবা দিতে যাচ্ছেন সেই পদ সম্পর্কে, সেই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। তো আমি উত্তর দিলাম, মাঠ কর্মকর্তাগণ গ্রাম পর্যায়ে সরেজমিনে যাচাই বাছাই সম্পন্ন করে ক্ষুদ্র কৃষকদের সংগঠিত করে প্রাথমিকভাবে সদস্য নির্বাচন করেন। ফাউন্ডেশনের নিয়ম নীতি অনুসারে বিশেষ করে ঋণ বিতরণ, ঋণ আদায় ও ঋণ বিনিয়োগ ব্যবহার ইত্যাদির নিয়মকানুন কেমন হবে সেই বিষয়ে সুফলভোগী ক্ষুদ্র কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়াও আমাদের এই নোটে মাঠ কর্মকর্তার কি কি দায়িত্ব আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন থেকে যে বিষয়গুলো আপনাকে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। এরপরে স্যার আমাকে জিজ্ঞেস করলেন, পিডিবিএফ এর ভিশন কী? তো আমি বললাম, পল্লীর দারিদ্র্য ও অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও নারী পুরুষ সমতার বিকাশ সাধন। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা পিডিবিএফ এর চ্যালেঞ্জ সম্পর্কে বলেন। কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয় এই পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন তাদের প্রকল্প বা ভিশন মিশনগুলো বাস্তবায়ন করতে গিয়ে? তখন আমি বললাম, পল্লীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারে, কিন্তু
তাদের জীবন ও জীবিকায় প্রাকৃতিক বিপর্যয় সহ যে কোনো অভিঘাত এই কার্যক্রমকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। অর্থাৎ আপনি হয়তো একটা নির্দিষ্ট জনগোষ্ঠী নিয়ে কাজ করছেন, প্রত্যেকটা ফিল্ড কর্মকর্তাকে নির্দিষ্ট অঞ্চল নিয়ে কাজ করতে হবে, নির্দিষ্ট অঞ্চলের সুবিধাভোগী ক্ষুদ্র কৃষকদের নিয়ে কাজ করতে হবে। এখন দেখা গেল সেই অঞ্চল প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, সেই ক্ষেত্রে আপনার ঋণ দান বা ঋণ আদায়ের যে কার্যক্রম সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর ঋণ পরিচালন ও সঞ্চয় আহরণে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অসাধু তৎপরতা কেবল কর্মসূচি নয়, প্রতিষ্ঠানের অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে। এই পয়েন্টটি অবশ্যই আপনারা বলার চেষ্টা করবেন। তার মানে হচ্ছে একজন ফিল্ড কর্মকর্তা হিসেবে আপনার অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, আপনার সদ্গুণ থাকতে হবে। যদি আপনার সদ্গুণ না থাকে, আপনার মধ্যে যদি অসাধু তৎপরতা কাজ করে, তাহলে শুধু আপনার চাকরিই না, আপনার প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের যে ভিশন মিশন রয়েছে সেগুলো কিন্তু অস্তিত্ব সংকটে পড়তে পারে। এছাড়াও পিডিবিএফ এর আরও যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা আমাদের এই নোটে সুন্দরভাবে সাজানো রয়েছে। যারা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি, ভাইবা প্যাকেজ। যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে কোনো রকম টেনশন করতে হবে না। তো এই ভাইবা প্যাকেজে আপনারা কি কি পাবেন? আপনার পঠিত বিষয়ের উপর ভাইবা নোট, অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন, আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ফিন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন বা যে সাবজেক্ট থেকেই আপনি পড়াশোনা করেন না কেন, ভাইবা বোর্ডের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে। এরপরে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কি জানেন, বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারে তার সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে। এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর, যেমন ভারত পাকিস্তান ইস্যু, এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু, ইউক্রেন রাশিয়া ইস্যু, এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবা নোট থাকবে। নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের কমন একটি ট্রেন্ড। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কি, আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ, মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে। তো আপনারা যারা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের জন্য 4টি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি। এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে, ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না। তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন। ইনশাআল্লাহ এই ভাইবা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না।